ভৌত বিজ্ঞান 2026 ফাইনাল সাজেশন, প্রতিটি প্রশ্নের মান 2। এখন দেখাবো তোমাদের 2 নম্বরের চূড়ান্ত সাজেশন। ছাত্রছাত্রীদের বলবো শেষ মুহূর্তে এই 2 নম্বরগুলো 1-2 দেখে নাও। আশা করি এর মধ্য থেকে তোমরা কমন পাবেই। তো ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আগামীকাল তোমাদের পরীক্ষা, ঝটপট তোমরা 2 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও এবং এইগুলো তৈরি করো। 1 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 2 নম্বরে ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2 অথবা CFCর ভূমিকা উল্লেখ করো। 3 নম্বরে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের 2টি প্রয়োজনীয়তা লেখো। 4 নম্বর গ্রিন হাউস প্রভাব কমানোর 2টি উপায় উল্লেখ করো। 5 নম্বর কী শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। 6 নম্বর স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? 7 নম্বরের প্রশ্নটা, 1 atm চাপে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3.7 GH2 গ্যাসের আয়তন 2.90 লিটার। গ্যাসটির আণবিক ভর কত? আলোর প্রতিসরণে স্নেলের সূত্রটি উল্লেখ করো। 9 নম্বরে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? আলো বায়ু মাধ্যম থেকে একটি কাচের স্ল্যাবে প্রবেশ করলো, কাচের প্রতিসরাঙ্ক 1.5। স্ল্যাবের মধ্যে আলোর গতিবেগ নির্ণয় করো। বায়ুতে আলোর গতিবেগ 3.0 × 10⁻m/s। 11 হচ্ছে লেন্সের আলোক কেন্দ্রের বা ফোকাস তলের চিত্রসহ সংজ্ঞা দাও। 12 মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে? 13 হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? তারপরে দেখো 14 হচ্ছে 220 ভোল্ট -100 ওয়াট লেখা যুক্ত বৈদ্যুতিক বাতির রোধ নির্ণয় করো। 15 একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 16 হচ্ছে ভাস্বর বাতির চেয়ে LED বাতির ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো। 17 5 ওহম অভ্যন্তরীণ রোধ এবং 4 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 25 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদের মধ্যে বিভব পার্থক্য কত? একটি কোষের অভ্যন্তরীণ রোধ কিসের উপর নির্ভর করে? 19 ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির 2টি উপায় লেখো। 20 ডিসি অপেক্ষা এসির 2টি সুবিধা উল্লেখ করো। 21 CH4 ও H2O NH এর লুইস ডট ডায়াগ্রামে এঁকে দেখাও। 22 হচ্ছে ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের পার্থক্য করো। 23 নম্বরে দেখো N2 অণু রাসায়নিকভাবে কম সক্রিয় বা স্থায়ী কেন? 24 চিনি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও ধ্রুবীয় দ্রাবক জলে দ্রাব্য কেন? 25 নম্বরে কঠিন NaCl তড়িৎ বহন করে না কিন্তু গলিত NaCl তড়িৎ বহন করে কেন? 26 রূপোর অলঙ্কার এবং তৈলচিত্র দীর্ঘদিন পরে কালচে হয়ে যায় কেন? 27 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে N2 গ্যাস চালনা করলে কি ঘটে? সমিত সমীকরণ সহ লিখো। রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি তীব্র বিজারক পদার্থ। 29 তীব্রভাবে উত্তপ্ত CuO এর উপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে কি ঘটে? সমিত সমীকরণ সহ লিখো। 30 দেখো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে অ্যামোনিয়ার জারণ ধর্ম দেখাও। 31 তেজস্ক্রিয়তার 2টি ব্যবহার উল্লেখ করো। 32 দেখো নিউক্লিয়াস সংযোজন ঘটাতে হলে আগে নিউক্লিয়াস বিভাজন ঘটাতে হয়। লোহার মরিচা পড়া নিবারণের 2টি উপায়। 34 অ্যালুমিনিয়ামের পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন? 35 থার্মিট ওয়েল্ডিং বলতে কি বুঝো? 36 ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়ার দ্বারা কিভাবে পলিথিন উৎপন্ন হয় লেখো। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। তো এই যে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের দিলাম, তো আশা করি এর মধ্য থেকে তোমরা 2 নম্বরে কমন পাবে। একটু ভালো করে দেখে নাও, পুরো ভিডিওটা দেখবে, প্রশ্নগুলো একটু এক নজরে দেখে নাও। তো তোমাদের কাল পরীক্ষা সবার ভালো হবে। আগামী তারপরের দিন রয়েছে তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা। অবশ্যই সাজেশন পাবে, ফলো রাখো। ধন্যবাদ।